অপেক্ষক বা চিত্রণ ক্লাস 11 ফার্স্ট সেম পার্ট 3। তো আগের পার্টটা দেখে তবেই কিন্তু এই পার্টটা আসবে, নাহলে কিন্তু এই পার্টটা বুঝতে পারবে না। তো এই পার্টে মোটামুটি আমাদের কিন্তু অপেক্ষক বা চিত্রণ এই চ্যাপ্টারটা শেষ হবে, ঠিক আছে? তো এই পার্টে আমরা বিভিন্ন ধরনের অপেক্ষক সম্বন্ধে কিন্তু আমরা আলোচনা করব। তো এক নাম্বার হচ্ছে ধ্রুবক অপেক্ষক বা হচ্ছে কনস্ট্যান্ট ফাংশন। অপেক্ষক আর চিত্রণ কিন্তু একই, ঠিক আছে? তো কোন ধরনের অপেক্ষককে আমরা ধ্রুবক অপেক্ষক বলবো? তো বলছে এফ সাজ দ্যাট আর টু আর, হ্যাঁ, এফ সাজ দ্যাট আর টু আর অপেক্ষক অপেক্ষক ধ্রুবক অপেক্ষক হবে, ধ্রুবক অপেক্ষক ধ্রুবক অপেক্ষক হবে যদি এফ এক্স ইজ ইকুয়াল টু, ধরে নাও কোনো একটা কনস্ট্যান্ট ভ্যালু সি দিল, তাহলে সি কি? সি হচ্ছে এখানে ধ্রুবক। ধ্রুবক সমস্ত এক্স যখন রিয়েল নাম্বার থেকে তুলবো, এই রিয়েল নাম্বার। তাহলে ধরে নাও এটা হলো আর সেট, আর থেকে আড়ে গেছে ফাংশনটা, তাহলে আর থেকে আড়ে এখানে হচ্ছে এফ কি তৈরি করবে? যদি একটা ম্যাপিং তৈরি করে, তাহলে আর থেকে আর এটা হচ্ছে একটা চিত্রণ, হ্যাঁ, এটা হচ্ছে একটা চিত্রণ। চিত্রণ হলে কি হবে? এই যে এই আর সেটের এলিমেন্টগুলো কোথায় নিয়ে যাবে? এখানে নিয়ে যাবে। তার মানে এই আর সেটের প্রত্যেকটা এলিমেন্ট এই আর সেটে মানে বি সেটে, বি সেটে একটা নির্দিষ্ট এলিমেন্টের সাথে কিন্তু সংযুক্ত থাকবে। বলছি ধরে নাও এই যে এলিমেন্টটা আমরা নিয়ে গেলাম বা পদটা নিয়ে গেলাম, তো এখানে গিয়ে একটা ভ্যালু দিল, সেই ভ্যালুটা হলো সি। এই যে ভ্যালুটা বা পদটা নিয়ে গেল তার মান দিল হচ্ছে সি। এই যে পদটা সেটাও দিল সি, এই পদটা নিয়ে গেলাম তবু দিল সি, এই পদটা নিয়ে গেলাম তবু দিল সি। যদি এই ধরনের ঘটনা ঘটে কোনো একটা অপেক্ষকের ক্ষেত্রে, তাহলে আমরা বলে দিব ওই অপেক্ষকটা হলো একটা ধ্রুবক অপেক্ষক, ঠিক আছে? উদাহরণ হিসেবে এখানে যদি আমি বলি, ধরে নাও এটা আর সেট না বলে আমি এ সেট বললাম, আর এটা হলো বি সেট, ঠিক আছে? বি সেট। তাহলে এফ হচ্ছে একটা ফাংশন, তাহলে এখানে এ সেটে ধরে নাও 1 2 3 আছে, আর এখানে একটাই ভ্যালু দিল 1, তাহলে 1 গেল হচ্ছে এতে, 2 গেল হচ্ছে এতে কানেক্ট, 3 গেল হচ্ছে এতে। তাহলে এখানে এফ সাজ দ্যাট এ টু বি, এটা কিন্তু একটা চিত্রণ বা অপেক্ষক, হ্যাঁ, চিত্রণ বা অপেক্ষক। তাহলে এক্ষেত্রে কি দেখা গেল? এফ ওয়ান ও ভ্যালুটা হচ্ছে এ, এফ টুর ভ্যালুটা হচ্ছে এ, এফ থ্রির ভ্যালুটা হচ্ছে এ। তাহলে এই যে ফাংশনটা এখানে কিভাবে ডিফাইন করা আছে? তাহলে এখানে কিন্তু বলা আছে যে এফ এক্স ইজ ইকুয়াল টু হচ্ছে এ, এফ এক্স সমস্ত এক্স যখন এতে থাকবে তখন তার ভ্যালুটা কিন্তু সবসময় এ দিবে। তাহলে এই ধরনের ফাংশনগুলোকে আমরা বলবো হচ্ছে ধ্রুবক অপেক্ষক। এই ধরনের অপেক্ষককে আমরা বলবো যে ধ্রুবক অপেক্ষক। তার মানে এই যে এ সেটের প্রত্যেকটা এলিমেন্টের জন্য বি সেটে যদি একটাই এলিমেন্ট পাই, হ্যাঁ, বি সেটে একটাই এলিমেন্ট পাই, তাহলে কিন্তু ওই ধরনের চিত্রণ বা অপেক্ষককে আমরা বলবো হচ্ছে ধ্রুবক অপেক্ষক। বুঝা গেছে? এরপর 2 নম্বর জানতে হবে যে উপাদান স্থির বা হচ্ছে একক অপেক্ষক বলতে আমরা কি বুঝি? তো মনে রাখবে এফ সাজ দ্যাট আর টু আর, এফ সাজ দ্যাট আর টু আর, এই যে অপেক্ষক বা এই চিত্রণ কখন বলছে একক অপেক্ষক বা একক চিত্রণ হবে, একক অপেক্ষক হবে যদি, হ্যাঁ, যদি আগেরটা যেমন এক্স এর প্রত্যেকটা মানের জন্য এ সেট থেকে যদি যে কোনো এক্স তুলি, বি সেটে আমরা একটা এলিমেন্ট পাবো। তো বলছে যদি এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স হয়, এফ এক্স ইজ ইকুয়াল টু যদি এক্স হয়, আর এক্স হচ্ছে রিয়েল নাম্বার থেকে তুলি, সমস্ত এক্স যখন রিয়েল নাম্বার থেকে তুলি, তাহলে ধরে নাও এটা হচ্ছে আর সেট, এইটা হচ্ছে আর সেট, আর থেকে আর গেছে। তা ধরে নাও তুমি এখানে ধরে নাও এফটা দেওয়া আছে এফ, তাহলে এফ এক্সটা এখানে কত? এক্স। তাহলে ধরে নাও তুমি এক্স তুললে, ধরে নাও এক্স ওয়ান তুললে, তাহলে এখানে কত পাবে? এক্স ওয়ান। এখানে ধরে নাও এক্স টু, হ্যাঁ, এক্স টু নিলে তাহলে এফ এক্স এখানে বসালে এখানে কত পাবে? এক্স টু। তাহলে এক্স থ্রি যদি নাও তাহলে এখানে কত পাবে? এক্স থ্রি। তার মানে যা তুমি তুলবে এই আর সেট থেকে মানে এই সেট থেকে, তুমি সেটাই কিন্তু বি সেটে মানে এই আর সেটে পাবা। তাহলে এই ধরনের অপেক্ষককে আমরা বলবো হচ্ছে একক অপেক্ষক। যেমন ধরে নাও এটা হচ্ছে এ সেট, এক্সাম্পল, হ্যাঁ, এটা হচ্ছে এ সেট, এটা হচ্ছে এ সেট, আর এটা হচ্ছে বি সেট। তাহলে এফ এক্স যদি আমি এখানে এক্স দ্বারা ডিনোট করি, তাহলে ধরে নাও তুমি এখানে এ সেট থেকে 1 তুললে, 2 তুললে আর 3 তুলতে পারো। তাহলে 1 যদি তুলো এখানে বসালে কত পাবে? এফ ওয়ান 1 পাবে। 2 যদি তুলো 2 এ পাবে, 3 যদি তুলো 3 এ পাবে। মানে এই সেট থেকে যা তুলবে বি সেটে কিন্তু তাই পাবে। যদি এই ধরনের অপেক্ষক এই কন্ডিশন মেনে চলে, তাহলে এই যে অপেক্ষকটাকে আমরা বলবো হচ্ছে একক অপেক্ষক। বুঝা গেছে? আচ্ছা। এরপর জানতে হবে যে মডুলাস বা হচ্ছে পরম অপেক্ষক বলতে আমরা কি বুঝি? তো বলছে এফ সাজ দ্যাট আর টু আর, এই যে অপেক্ষক, অপেক্ষক মডিউলাস অপেক্ষক হবে, মডিউলাস, মডিউলাস অপেক্ষক, অপেক্ষক হবে যদি, যদি এফ এক্স ইজ ইকুয়াল টু মড এক্স হয়, এফ এক্স ইজ ইকুয়াল টু মড এক্স হয়। আর মনে রাখবে মড এক্স এর কিন্তু তিনটে ভ্যালু পাবো। যখন এক্স এর ভ্যালু, হ্যাঁ, যখন এক্স এর ভ্যালু জিরোর থেকে বড়, তখন মড এক্স বলছে পজিটিভ এক্স। আর যখন এক্স এর ভ্যালু জিরো, তখন এই মড এক্স এর ভ্যালু বলছে জিরো। আর যখন এক্স এর ভ্যালু জিরোর থেকে ছোট, তখন মড এক্স এর ভ্যালু হচ্ছে মাইনাস এক্স। ধরে নাও এটা হচ্ছে আর, আর, ঠিক আছে? এইটা হচ্ছে আর, তাহলে আর থেকে আর এ ম্যাপ করা আছে এফ। তাহলে যদি তুমি এখানে এই এ সেট থেকে মানে আর সেট থেকে এক্স তোলো, তাহলে কিন্তু এখানে পাবে কত বলতো? মড এক্স। যদি ওয়াই তোলো তাহলে পাবে হচ্ছে মড ওয়াই। বুঝা গেছে? তাহলে এই যে অপেক্ষকটার কাজ কি? এ সেট থেকে তুমি যে এক্স তুলবে তাকে মড করে দিবে, হ্যাঁ, মডুলাসের মধ্যে রাখবে।
এবং মনে রাখবে মডুলাসের কাজ কি। আচ্ছা, দেখো মডুলাসের একটা নোট বলে দিই। দেখো তো মডুলাসের ক্ষেত্রে এক্স এর ভ্যালু যখন 0 থেকে বড় তখন মড এক্স এর ভ্যালু কত? এক্স এর ভ্যালু যখন 0 থেকে ছোট তখন মড এক্স এর ভ্যালু কত? মাইনাস এক্স। তার মানে যখন এক্স এর ভ্যালু, হ্যাঁ, যখন আমি এক্স এর ভ্যালু ধরে নাও 4 নিলাম, তাহলে এই যে 4 কি 0 থেকে বড়? 4 হচ্ছে 0 থেকে বড়। তাহলে 0 থেকে যদি বড় হয় তাহলে মড এক্স এর ভ্যালুটা কত? অ্যাকচুয়ালি এক্স, তাই না? মড এক্স এর ভ্যালু কত? অ্যাকচুয়ালি এক্স। এই যে এক্স এর ভ্যালু 0 থেকে যদি বড় হয় তাহলে মড এক্স কত হয়ে যায়? এক্স হয়। তাহলে এক্স এর ভ্যালু যদি 4 হয়ে যায় তাহলে এখানে আমি যদি পুট করি তার মানে এক্স এর জায়গায় আমি 4 যদি বসাই তাহলে মড 4 কার সাথে সমান পাচ্ছি? 4 এর সাথে। ঠিক আছে? মড 4 কার সাথে সমান পাচ্ছি? 4 এর সাথে সমান পাচ্ছি। এবার যখন আমি x এর ভ্যালুটা ধরে নাও -4 বসালাম। x এর ভ্যালুটা -4। তাহলে -4 মানে হচ্ছে x এর ভ্যালুটা যখন 0 থেকে ছোট তখন mod x এর ভ্যালুটা কত অ্যাকচুয়ালি? -x। তার মানে mod x সমান সমান তখন দিয়ে দিবে ভ্যালুটা হচ্ছে -x। এবার দেখো x এর ভ্যালু আমি কত এখানে পুট করলাম বা যখন ধরে নিলাম -4, তার মানে x এর জায়গায় জাস্ট -4, যেখানে যেখানে x দেখবো এই রিলেশনে সেখানে সেখানে আমরা -4 পুট করবো। তাহলে এখানে হচ্ছে -4 এর মড, -4 এর মড। তার মানে এখানে তো একটা মাইনাস আছে আর x এর ভ্যালু কত? -4। তার মানে মাইনাসে মাইনাসে হয়ে গেল +4। তার মানে কি দেখতে পাচ্ছি? তার মানে দেখতে পাচ্ছি মডের ভিতর পজিটিভ সংখ্যা থাক আর নেগেটিভ সংখ্যা থাক, হ্যাঁ? মড সবসময় কি করে? মডুলাস ফাংশন সবসময় কি করে? এই নেগেটিভ বা পজিটিভ ভ্যালুকে সবসময় পজিটিভ করে। ঠিক আছে? তার মানে এই যে মড 4 এর ভ্যালুটা হচ্ছে +4, আর মডের ভিতর নেগেটিভ -4 এর ভ্যালুটাও কিন্তু +4। তাহলে মড কিন্তু সবসময় যে কোনো পজিটিভ বা নেগেটিভ সংখ্যাকে পজিটিভ করে দেয়। তাহলে ধরে নাও এটা হচ্ছে এ সেট আর এটা হচ্ছে বি সেট। এখানে হচ্ছে ম্যাপিং এফএক্স। এটা হচ্ছে এফএক্স। এফএক্সটা হচ্ছে মড এক্স। আমি যদি বলি এখানে ধরে নাও 1 আছে। তাহলে মড 1, হ্যাঁ, মড 1 করে দিবি কি? এটা 1 দিবে। ধরে নাও এটা হচ্ছে -2 তুললাম এই সেট থেকে। এখানে কত হয়ে যাবে? 2। যদি আমি তো বলি যে -3, এখানে হয়ে যাবে 3। বুঝতেই পারছো? এখানে নেগেটিভ সংখ্যাগুলোকে কি করে দিবি? পজিটিভ করে দিবি। তাহলে এই ধরনের অপেক্ষকগুলোকে আমরা বলব হচ্ছে মডুলাস অপেক্ষক। তাহলে এ আর বি মধ্যে একটা রিলেশন তৈরি করছে বা চিত্রণ বা হচ্ছে একটা অপেক্ষক। তাহলে কোন ধরনের চিত্রণ বা অপেক্ষককে আমরা মডুলাস বা পরম অপেক্ষক বলবো? যদি এফ(x) কি হয়ে যায়? মড এক্স হয়ে যায়। এরপরে এটা জেনে রাখবো সিগনাম হচ্ছে অপেক্ষক বা সিগনাম ফাংশন। তাহলে কোন ধরনের ফাংশনকে বা অপেক্ষককে আমরা সিগনাম ফাংশন বলবো? দেখো, তো বলছে ইফ সাজ দ্যাট আর টু আর অপেক্ষক অপেক্ষক সিগনাম, হ্যাঁ, সিগনাম অপেক্ষক হবে যদি এফ(x) একটা কন্ডিশন হোল্ড করে। কি কন্ডিশন? বলছে মড এক্স বাই হচ্ছে এক্স যখন যখন এক্স এর ভ্যালু নন জিরো, এক্স এর ভ্যালু নন জিরো, আর যখন এক্স এর ভ্যালুটা জিরো তখন বলছে এই এফ(x) ফাংশনটা বলছে জিরো। এবার দেখো একটা বিষয়, এই যে মড এক্স মানে আবার কত জানি আমরা? আচ্ছা, কোনো আমি বললাম যে এক্স এর ভ্যালুটা জিরো না, তার মানে এক্স এর ভ্যালুটা কি? এক্স এর ভ্যালু জিরো না মানে এক্স এর ভ্যালু মানে বোঝাবে এক্স এর ভ্যালু হয় জিরো থেকে বড়, নয় জিরো থেকে কি ছোট, এই কাজটা এসে। তাহলে এক্স এর ভ্যালু যখনই তুমি জিরো দেখবা না মানে সেটা কিন্তু হয় এক্স এর ভ্যালু জিরো থেকে বড়, নয় কিন্তু এক্স এর ভ্যালু জিরো থেকে ছোট। আর একটু আগে আমি বললাম মড এক্স কিন্তু ভেঙে গিয়ে তিনটা হয়। এক্স এর ভ্যালু 0 থেকে বড় জোর মড এক্স হয়ে যায় পজিটিভ, এক্স এর ভ্যালু 0 থেকে ছোট ছোট হয়ে যায় -x। আচ্ছা, এখানে যদি আমি এই ফাংশনটাকে একটু আবার সাজায় লিখি, হ্যাঁ, একটু আমি সাজায় লিখি, তাহলে দেখো এক্স এর ভ্যালু জিরো না, তার মানে যখন আমি এক্স এর ভ্যালুটা 0 থেকে বড় ধরবো জাস্ট এই যে এফ(x) মড এক্স বাই এক্স, এই জায়গাটা কে চেঞ্জ হবে? শুধুমাত্র মড এক্স চেঞ্জ হবে। তাহলে মড এক্স অ্যাকচুয়ালি হয়ে যাবে কত? পজিটিভ এক্স। তাহলে এক্স বাই এক্স হয়ে যাবে, এক্স জিরো না মানে এক্স এর ভ্যালু 0 থেকে বড় ধরলাম, তাহলে এক্স বাই এক্স মানে এখানে হয়ে যাবে কত বলতো? 1। যখন এক্স এর ভ্যালু 0 থেকে ছোট, হ্যাঁ, এই কন্ডিশন থেকে কিন্তু দুইটা কন্ডিশন বের হলো। এক্স এর ভ্যালু 0 থেকে বড় অথবা এক্স এর ভ্যালু 0 থেকে ছোট, তাহলে তখন মড এক্স হয়ে যাবে -x, আর নিচে তো এক্স আছে তাহলে -x বাই এক্স হয়ে যাবে -1। আর এক্স এর ভ্যালু 0 ধরার দরকার নেই কারণ আমাদের কিন্তু এক্স এর ভ্যালু 0 বলাই আছে। এক্স এর ভ্যালু 0 না মানে হয় এক্স এর ভ্যালু 0 থেকে বড়, নয় এক্স এর ভ্যালু 0 থেকে ছোট। তাহলে সেই ভ্যালুটার জন্য এখানে এফ(x) কিন্তু দেওয়া আছে 0। তার মানে কি দাঁড়ালো? এফ(x) দাঁড়ালো হচ্ছে সিগন্যাম ফাংশনের ক্ষেত্রে 1 কখন? যখন 0 থেকে এক্স এর ভ্যালুটা বড়। আর -1 কখন দাঁড়ালো? যখন এক্স এর ভ্যালুটা 0 থেকে ছোট। আর যখন x এর ভ্যালুটা 0 তখন কিন্তু সিগন্যাম ফাংশন এই জায়গাটা হয়ে যাবে 0। ধরে নাও এটা হলো a সেট আর এটা হলো বি সেট। এবার যদি ফাংশনটা সিগন্যাম ফাংশন হয়ে যায়, হ্যাঁ, সিগন্যাম ফাংশন হয়ে যায়, তো ধরে নাও a সেটে ভ্যালু আছে -1, 2, -4 আর হচ্ছে 5, এরকম আছে ধরে নাও এই সেটে। তাহলে যদি আমি তোমাদের বলেই দিলাম যে এফ(x) টা হলো সিগন্যাম অপেক্ষক, ধরে নাও এটা হলো এ, তাহলে -1 বি সেটে কত ম্যাপ করবে? যেহেতু এটা বলাই আছে চিত্র, হ্যাঁ, এটা অপেক্ষক বলাই আছে, তার মানে এ টু বি এটা হচ্ছে চিত্র, তার মানে এ সেটের প্রত্যেকটা পথ বি সেটের একটি নির্দিষ্ট পদের সাথে কিন্তু সংযোগ থাকতে হবে। তাহলে -1টা কত ভ্যালু দিবে বলো তো? -1 ভ্যালুটা কিন্তু দিয়ে দিবে হচ্ছে -1। কেন -1 দিয়ে দিবে? দেখো এক্স এর ভ্যালু 0 থেকে ছোটোর জন্য এই যে এফ(x) মানে সিগন্যাম ফাংশনের ক্ষেত্রে ভ্যালুটা কত হয়? -1 হয়। এবার যদি বলি যে 2 কত দিবে? 2 কিন্তু 1 দিবে। কেন 2 1 দিবে? কারণ এক্স এর ভ্যালুটা হচ্ছে 0 থেকে বড়।
যদি বলি -4 কত দিবে? -4 এর ভ্যালুটা কিন্তু -1 এইখানটায় যাবে, হ্যাঁ? -1 এর দিকে যাবে। আর 4 কত দিবে? 4 এর ভ্যালুটা সরি 5 কত দিবে? 5 যেহেতু 0 এর থেকে বড়, তার ভ্যালুটা দিয়ে দিবি হচ্ছে 1। ঠিক আছে? সিগমা ফাংশনের ক্ষেত্রে হয়ে যায়। আর যদি 0 থাকতো, 0 কিন্তু সবসময় কত দিয়ে দিত? 0। বোঝা গেছে? আচ্ছা। ৫ নাম্বার হচ্ছে বৃহত্তম পূর্ণ সংখ্যার অপেক্ষক বা গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন বলতে আমরা কি বুঝি? তো মনে রাখবে f such that R2R অপেক্ষক অপেক্ষক বৃহত্তম বৃহত্তম পূর্ণ সংখ্যার পূর্ণ সংখ্যার অপেক্ষক অপেক্ষক হবে যদি যদি fx is equal to box x হয়। এই box x সম্বন্ধে কিন্তু জানতে হবে। for all x belongs to R। ঠিক আছে? তো মনে রাখবে যেখানে এই যে box x কি বলছে, box x হলো সেই বৃহত্তম সেই বৃহত্তম পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা কে বোঝায়, এই ভ্যালু কি বোঝায় যা যা x এর মানের চেয়ে x এর মানের চেয়ে বৃহত্তম নয় বৃহত্তম নয়। তো কি বললাম? বক্স এক্স মানে সেই বৃহত্তম পূর্ণ সংখ্যাকে বোঝায় যা এক্স এর মানের চেয়ে বৃহত্তম নয়। এই লাইনটার মানে এইখানে দেখো একটা সংখ্যা লেখা আছে, সেই সংখ্যা লেখাটা আমি যদি আর নিই তাহলে পজিটিভ ইনফিনিটি থেকে একদম নেগেটিভ ইনফিনিটি, তাই না? তাহলে এইটা হচ্ছে আমি যদি এখানে জিরো নিলাম, তাহলে জিরোর এই সাইডটা হচ্ছে আমি ধরে নাও এই জায়গায় দিলাম হচ্ছে +1, এই জায়গায় দিলাম হচ্ছে -1, এই জায়গায় দিলাম হচ্ছে +2, এই জায়গায় দিলাম হচ্ছে -2। ধরে নাও এক্স এর রেঞ্জটা এইখানটায় আছে। উপরের মানেটা কিন্তু বুঝবে, ঠিক আছে? তো আমাদের টার্গেট থাকবে বক্স এক্স এর মানটা নির্ণয় করা। তো বক্স এক্স ভালো করে বুঝবে, হ্যাঁ? এখানে আমি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে সেটা বোঝাচ্ছি বক্স এক্স এর। ধরে নাও এক্স এর রেঞ্জটা -2 এর থেকে বড় বা সমান আর হচ্ছে -1 এর থেকে ছোট। তাহলে বক্স এক্স বলছে এই যে এক্স এর, হ্যাঁ? এক্স এর যে মানটা আছে বা রেঞ্জটা যে দেওয়া থাকবে সেই রেঞ্জের এক্স এর সবথেকে ছোট ভ্যালুটা এবং যে ভ্যালুটা কিন্তু পূর্ণ সংখ্যা হবে। কি বললাম? এক্স এর যে রেঞ্জটা দেওয়া থাকবে সেই রেঞ্জের সবথেকে ছোট ভ্যালুটা এবং সেই ভ্যালুটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা হতে হবে। তাহলে এই রেঞ্জের মধ্যে এক্স এর সবথেকে ছোট ভ্যালু কত? -2, তাই না? যদি বলতো যে এই রেঞ্জের মধ্যে, ধরুন এই রেঞ্জের মধ্যে এক্সটা আছে। তো যখন এক্সটা যদি এই রেঞ্জের মধ্যে থাকে -1 এর থেকে বড় বা সমান, 0 এর থেকে ছোট, তখন কিন্তু বক্স এক্স এর ভ্যালুটা হয়ে যেত -1। এটা কিন্তু একটা পূর্ণ সংখ্যা। আর যদি বলতো যে না এই রেঞ্জের মধ্যে 0 আর 1 এর মধ্যে, তাহলে 0 এর থেকে বড় বা সমান, 1 এর থেকে ছোট, তখন কিন্তু বক্স এক্স হয়ে যেত 0। এবার বলতো যে এই রেঞ্জের মধ্যে, তার মানে যখন বা যদি বলা থাকে 1 এর থেকে বড় বা সমান, 2 এর থেকে ছোট, তখন কিন্তু বক্স এজ হয়ে যাবে কিন্তু 1। ঠিক আছে? একটা তোমাদের নোট বলি। ধরে নাও কোনো একটা সংখ্যা আছে 2 পয়েন্ট, হ্যাঁ? 2.15। তাহলে এই 2.15 কে লেখা যায় 2 প্লাস 0.15 যোগ করলে দেখো আগেরটাই দাঁড়াবে। তো মনে রাখবা এই যে 2 টাকে বলছে হচ্ছে ইন্টিগ্রাল পার্ট। আর এই যে 0.15 কে বলা হচ্ছে ফ্র্যাকশনাল পার্ট। এটা ইংলিশটা একটু মনে রাখো, হ্যাঁ? ফ্র্যাকশনাল পার্ট। আচ্ছা। তো যখন কোনো সংখ্যা থাকে x, সেই সংখ্যাকে লেখা যায় বক্স এক্স প্লাস হচ্ছে এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে কোনো একটা সংখ্যা। কোনো সংখ্যাকে বক্স এক্স প্লাস হচ্ছে এইভাবে কোনো একটা সংখ্যা লেখা হয়। তাহলে এই যে বক্সে সেই সংখ্যাটাকে লেখা হয়, এই সংখ্যাটাকে বলছে ইন্টিগ্রাল পার্ট, আইপি দিলাম। আর এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যে সংখ্যাটা রাখলো সেই সংখ্যাটাকে বলা হচ্ছে ফ্র্যাকশনাল পার্ট। এফ নিলাম আর হচ্ছে পার্টে পি নিলাম। ঠিক আছে? তো দেখো এবার আমি যদি তোমাকে বলি যে বক্স এক্স এর মধ্যে 2.15, তাহলে এই যে বক্স এক্স এর মধ্যে যে 2.15 লিখলাম, তাহলে তার ভ্যালু কত? তার ভ্যালু কিন্তু মনে রাখবে 2। কারণ হচ্ছে দেখো এই যে এই সংখ্যাটার আমরা কি বের করতে চাচ্ছি? ইন্টিগ্রাল পার্টটা বের করতে চাচ্ছি। তাহলে কোনো সংখ্যার ইন্টিগ্রাল পার্ট মানে এই যে এই সংখ্যাটার আশেপাশে, হ্যাঁ? আশেপাশে সবথেকে ছোট পূর্ণ সংখ্যাটা। হ্যাঁ? সবথেকে ছোট পূর্ণ সংখ্যাটা। আমি যদি বলি যে 2 এর আশেপাশে সবথেকে পূর্ণ সংখ্যা কত? ধরে নাও এটা 1 আছে, আর এটা 2 আছে, এখানে হচ্ছে 3 আছে। তাহলে এইখানে হচ্ছে 2.15 ধরো, 2.15 ধরো। হুম? 2.15। তাহলে এই যে 2.15 এর আশেপাশে সবথেকে ছোট পূর্ণ সংখ্যা কি আছে? তাহলে এটা তো বড় হয়ে যাবে। 3 তো নেওয়া যাবে না। কারণ 3 হচ্ছে 2.15 এর থেকে বড়। তাহলে আশেপাশে সবথেকে ছোট পূর্ণ সংখ্যা কত? এই যে 2। তাহলে 2 কিন্তু নেব। এমনিতেও বোঝাচ্ছে দেখো কোনো সংখ্যার যদি আমরা ইন্টিগ্রাল পার্ট নিই সেটা কিন্তু 2 এ বোঝাবে। এবার যদি আমি বলি যে 3.1 ধরে নাও 7, তাহলে তারও কিন্তু ভ্যালু হয়ে যাবে 3। কারণ 3.17 এর আশেপাশে সবথেকে ছোট পূর্ণ সংখ্যা কিন্তু 3। এবার যদি বলি যে আমি 2.15 এই যে ফ্র্যাকশনাল পার্ট নেই, তাহলে এটা কিন্তু দাঁড়াবে হচ্ছে 0.15। তো এটা তোমাদের বেশি একটা ইউজ হবে না। এটা কিন্তু তোমাদের বেশি ইউজ হবে না, এটা বেশি ইউজ হবে। এবার যদি আমি তোমাদের বলি যে -2.15, হ্যাঁ? তার হচ্ছে ইন্টিগ্রাল পার্ট বের করতে চাচ্ছি। তাহলে আমাদের কাজ কি? এই যে বক্সেসের ভিতর যে সংখ্যাটা আছে তার আশেপাশে সবথেকে ছোট পূর্ণ সংখ্যাটা খোঁজা। তাহলে এইখানে ধরে নাও 0, এইদিকে হচ্ছে -1, এইটা হচ্ছে -2 আর এইখানে হচ্ছে -3। তাহলে এই যে -2.15
সেটা কোথায় আছে? ধরুন এই জায়গায় আছে -1.25, এই জায়গায় আছে। তো এইদিকে যত আসবা তত ছোট সংখ্যা, আর এইদিকে যত যাবা তত কিন্তু বড় সংখ্যা। তাহলে -2.15 এর আশেপাশে সবথেকে ছোট পূর্ণ সংখ্যা কত? সেটা কিন্তু -3। -2 কিন্তু -2.5 এর থেকে বড়। তাহলে এটা হয়ে যাবে -3। এবার যদি বলি -3.15 এর আশেপাশে সবথেকে ছোট পূর্ণ সংখ্যা কত? -4। ঠিক আছে? এগুলো কিন্তু মনে রাখবেন। এরপর 6 নম্বরে হচ্ছে জানতে হবে যুগ্ম ও অযুগ্ম অপেক্ষক বলতে আমরা কি বুঝবো? তো মনে রাখবেন যে এফ অপেক্ষক অপেক্ষক যুগ্ম হবে যুগ্ম হবে যদি এফ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এফ এক্স হয়। ঠিক আছে? এই কন্ডিশন যদি হোল্ড করে তাহলে কিন্তু বলে দেবো ওই অপেক্ষকটা হচ্ছে যুগ্ম অপেক্ষক। এবার এফ অপেক্ষক অযুগ্ম হবে, অযুগ্ম অপেক্ষক, হ্যাঁ, যদি এফ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু মাইনাস এফ এক্স হয়। তাহলে ধরে নাও একটা অপেক্ষক তোমাদের দেবো কোশ্চেন, এফ এক্স যদি আমি ধরে নাও এক্স স্কোয়ার নিই এবং এফ এক্স যদি এক্স কিউব নিই, কোশ্চেন করলাম অপেক্ষক যুগ্ম না অযুগ্ম, অযুগ্ম কোশ্চেন করলাম। ঠিক আছে? তাহলে যুগ্ম অপেক্ষক দেখার জন্য কি করতে হয় বা অযুগ্ম অপেক্ষক দেখার জন্য কি করতে হয়? একই কাজ, এক্স এর জায়গায় আমরা মাইনাস এক্স বসাবো। যে অপেক্ষকটা দেওয়া থাকবে এক্স এর জায়গায় আমরা কত বসাবো? মাইনাস এক্স বসাবো। তাহলে এটা হচ্ছে ইজ ইকুয়াল টু কত আছে? এক্স স্কোয়ার। তাহলে এক্স এর জায়গায় আমরা কত বসাবো? মাইনাস এক্স বসাবো। তাহলে এক্স এর জায়গায় যদি মাইনাস এক্স বসাই, দুই জায়গায় দেখো, তাহলে মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে কত? এক্স স্কোয়ার। মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে এক্স স্কোয়ার। তাহলে এফ মাইনাস এক্স পেলাম হচ্ছে এক্স স্কোয়ার, আর এক্স স্কোয়ার মানে কত? এফ এক্স। তাহলে দেখতে পাচ্ছি এফ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু পাচ্ছি হচ্ছে এফ এক্স। তাহলে এই যে এফ এক্স ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার, এই যে অপেক্ষকটা, সেই অপেক্ষকটা হচ্ছে যুগ্ম অপেক্ষক। তাহলে অপেক্ষক কি অপেক্ষক? যুগ্ম। ঠিক আছে? যুগ্ম অপেক্ষক। আচ্ছা, আবার আবার এফ এক্স ইকুয়াল টু কত আছে? এক্স কিউব। এফ এক্স ইকুয়াল টু আছে এক্স কিউব। একই কাজ, এক্স এর জায়গায় কত বসাবো? মাইনাস এক্স। তাহলে মাইনাস এক্স এর কিউব, হ্যাঁ, তাহলে এটা হয়ে যাবে মাইনাস এক্স কিউব। তাহলে মাইনাস এফ এক্স, পেলাম হচ্ছে এক্স কিউব। মাইনাস এফ এক্স ইকুয়াল টু এক্স কিউব মানে কত? এক্স কিউব মানে হচ্ছে এফ এক্স। তাহলে মাইনাসটা আছে দিয়ে দিলাম, আর এক্স কিউবের জায়গায় আমি এফ এক্স দিয়ে দিলাম। তাহলে দেখতে পেলাম এফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ এক্স। তার মানে এই কন্ডিশন থেকে বলা যায় যে এফ এক্স অপেক্ষক অযুগ্ম অপেক্ষক। ঠিক আছে? এফ এক্স অপেক্ষক অযুগ্ম অপেক্ষক। আচ্ছা, তাহলে একদম আমরা কোশ্চেনে চলে যাব। তো পেজ বের করবে হচ্ছে 71। তো 1 নম্বর কোশ্চেনটা কি বলছে? এফ এক্স প্লাস টু ইকুয়াল টু টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ফাইভ হলে এফ ওয়ান এর মানটা কত? এরকম কোশ্চেন কিন্তু পরীক্ষা তোমাদের দেবে। ঠিক আছে? এফ এক্স প্লাস টু ইকুয়াল টু টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স প্লাস ফাইভ। আচ্ছা, তোমাকে বের করতে বলছে F1, তার মানে এই জায়গাটা x+2 না থেকে আমাদের কত থাকতে হবে? 1 থাকতে হবে। তাহলে দেখো তো এই জায়গাটা 1 থাকতে হলে x এর মানটা আমরা কত পুট করব সেটা কিন্তু দেখতে হবে। এই জায়গাটা হতে হবে আমাদের 1। তাহলে এইখান থেকে x এর ভ্যালুটা কিন্তু বের করব। তাহলে 1 মাইনাস 2, তার মানে x এর ভ্যালু পুট করতে হবে -1। তাহলে এখানে কি করব বলতো? পুট করে দেব x এর ভ্যালু -1। তার মানে এই যে সমীকরণটা বা f যে ইকুয়েশনটা দেওয়া আছে, সেখানে আমরা x এর জায়গায় যেখানে x দেখব সেখানে আমরা -1 পুট করে দেব। তাহলে এইখানে দেখো -1 পুট করলাম। আর এখানেও পুট করে দেবো -1 এর স্কোয়ার, -3 ইন্টু এক্স এর ভ্যালু -1 পুট করলাম প্লাস 5। তাহলে এই জায়গায় হয়ে গেল +2 -1, তার মানে F1 হয়ে গেল। আর এখানে -1 স্কোয়ার হয়ে যাবে পজিটিভ, তার মানে এই জায়গায় 2 এ থাকবে, প্লাসে মাইনাসে মাইনাসে হয়ে যাবে +3 প্লাস হচ্ছে 5। তাহলে 3 আর 2 5, 5 5 যোগ করলে হয়ে যাবে 10। তাহলে F1 এর ভ্যালু হয়ে গেল 10। তাহলে কোন অপশনটা হবে? অপশন নাম্বার হচ্ছে সি। তাহলে অ্যান্সার হয়ে যাবে সি। ঠিক আছে? আচ্ছা, 2 নাম্বারটা দেখো কি বলছে? f(x) ইজ ইকুয়াল টু 4 টু দি পাওয়ার x হলে বলছে f log বেস 4 অফ x এর মানটা তোমার নির্ণয় করতে বলছে। তাহলে এখানে প্রদত্ত বলাই আছে যে এফ এক্স 2 নাম্বারটা এফ(x) বলা আছে 4 টু দি পাওয়ার x, 4 টু দি পাওয়ার x। এখন তোমাকে বের করতে বলছে যে x এর জায়গায় যদি তুমি log log বেস 4 অফ x বসাও তাহলে তার মানটা কত আসবে? তাহলে যেখানে তুমি x দেখতে পাবা f(x) অপেক্ষকে, সেখানে তুমি কত বসাবা? log বেস 4 অফ x। তার মানে 4 এর পাওয়ার হয়ে গেল log বেস 4 অফ x। ঠিক আছে? log বেস 4 অফ x। তাহলে আমরা কিন্তু একটা ফর্মুলা জানি, a টু দি পাওয়ার log বেস a অফ x, এই ভ্যালুটা হয়ে যাবে x। তাহলে এর ভ্যালু যা কিছু হতে পারে শূন্য বাদে। তাহলে দেখো এর ভ্যালুটা এখানে কিন্তু দেওয়া আছে 4। তাহলে 4 টু দি পাওয়ার log বেস 4 অফ x, তাহলে সরাসরি হয়ে যাবে ফর্মুলা অনুসারে x। ঠিক আছে? তাহলে অ্যান্সার হয়ে যাবে বি। অ্যান্সার হয়ে যাবে কিন্তু বি। 5 নাম্বারটা পড়বে বাড়িতে, এফ(x) দেওয়া আছে, জাস্ট x এর জায়গায় কিন্তু x স্কোয়ার -1 পুট করি। ঠিক আছে? x স্কোয়ার -1 পুট করে দিলে হয়ে গেল। আচ্ছা, এরপরে দেখো 6 নাম্বারটা, f(x-1 7x-5 হলে নিচের কোনটি বলছে x এর মান? f(x) এর মান। তাহলে প্রদত্ত f(x-1) যা আছে সেটা আগে লিখে নিই। 5 নাম্বারটা বাড়িতে করবে। 6 নাম্বারটা দেখো, প্রদত্ত f(x-1)
ইজ ইকুয়াল টু 7x মাইনাস 5, তোমাকে কিন্তু এফএক্স নির্ণয় করতে বলছে। তাহলে দেখো এই জায়গাটা আমার x মাইনাস 1 না হয়ে আমার কত হওয়া উচিত, x হওয়া উচিত। তাহলে আমি কি এমন পুট করবো যাতে করে x হয়ে যাবে এই জায়গাটা। তাহলে x এর জায়গায় দেখো আমরা পুট করবো x প্লাস 1। যেখানে যেখানে আমরা x দেখবো সেখানে সেখানে আমরা x প্লাস 1 পুট করবো। তাহলে এই জায়গাটা কি হয়ে যাবে, x এর জায়গায় কত পুট করবো, x প্লাস 1, আর এখানে তো মাইনাস 1 এক্সট্রা একটা আছে, 7x প্লাস 1 মাইনাস হচ্ছে 5। তাহলে এই জায়গাটা হয়ে গেল মাইনাস 1 আর প্লাস 1 কেটে গিয়ে fx, আর এখানে 7 এর সাথে গুণ হয়ে 7x প্লাস 7 মাইনাস 5। তাহলে এই জায়গায় হয়ে গেল 7x প্লাস 2। তাহলে fx এইখানটায় হয়ে গেল, অ্যান্সার হচ্ছে 7x প্লাস 2। ঠিক আছে, তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে এ নাম্বার। আচ্ছা, 7 নাম্বার দেখো কোশ্চেনটা, 7, 8 আর এখানে কিন্তু 12 নাম্বারটা একই রকম মেথডে কিন্তু করবে। ঠিক আছে, একই রকম মেথডে করবে। তো আমি 7 নাম্বারটা করে দিচ্ছি। কি আছে, 2fx প্লাস 3f মাইনাস x ইজ ইকুয়াল টু 15 মাইনাস 4x। তাহলে বলছে নিচের কোনটি f1 প্লাস f মাইনাস 1 এর মান, সেটা কিন্তু তোমাকে নির্ণয় করতে বলছে। এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু ভিভিআই, হ্যাঁ, এগুলোই কিন্তু পরীক্ষায় দেয়। প্রদত্ত কি আছে যে 2fx প্লাস 3f মাইনাস x ইজ ইকুয়াল টু 15 মাইনাস 4x, 15 মাইনাস 4x। আর তোমাকে নির্ণয় করতে বলছে, এটা আমি 1 নং ইকুয়েশন দিই, তোমাকে আমি নির্ণয় করতে বলছি f1 প্লাস f মাইনাস 1, এই যে ভ্যালুটা কত। দেখো f1 আর f মাইনাস 1 এর ভ্যালুটা নির্ণয় করার জন্য তোমার কিন্তু fx প্রথমে দরকার। হ্যাঁ, fx যতক্ষণ না নির্ণয় করতে পারবা ততক্ষণ কিন্তু এই দুইটা ভ্যালু তুমি নির্ণয় করতে পারবা না। ঠিক আছে, fx যদি নির্ণয় করো তাহলে f1 নির্ণয় করার জন্য x এর ভ্যালু একবার 1 পুট করে দেবো, আর একবার x এর ভ্যালু মাইনাস 1 পুট করে দেবো। তো এইখানে 1 নং ইকুয়েশনটা দিলাম। আমাদের টার্গেট থাকবে fx এর ভ্যালুটা নির্ণয় করা। তো fx এর ভ্যালুটা নির্ণয় করার জন্য তোমার প্রথম কাজ হবে x ইজ ইকুয়াল টু এই যে 1 নং এ পুট করা। কত পুট করা, x এর ভ্যালু, হ্যাঁ, মাইনাস x বা x ইজ ইকুয়াল টু মাইনাস x পুট করবো কোথায়, 1 নং এ। তাহলে 1 নং এ যেখানে যেখানে আমি x দেখবো সেখানে সেখানে আমি কত পুট করে দিব, মাইনাস x। তার মানে এই জায়গাটা হয়ে যাবে f মাইনাস x প্লাস মাইনাসে মাইনাসে এই জায়গাটা হয়ে যাবে প্লাস fx 3fx। তাহলে এখানে হয়ে গেল 15, আর x এর জায়গায় মাইনাস x পুট করলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস 4x। এটা হচ্ছে 2 নং ইকুয়েশন দিলাম। দেখো ছোটবেলায় আমি যদি বলি যে ছোটবেলায় তোমরা পড়ছো সমাধান, আমি যদি বলি x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 3, এরপর আমি বললাম 5x প্লাস 2y ইজ ইকুয়াল টু হচ্ছে 5। তাহলে আমি তোমাদের যদি বলি যে সমাধান করো, সমাধানের ক্ষেত্রে তোমরা যদি ধরে নাও ওয়াইটাকে তুলবে, তাহলে এইটা যদি 1 নং দেই, এটা হচ্ছে 2 নং। তাহলে আমাদের নিয়ম কি, 1 নং এর ওয়াই সহগ আর হচ্ছে 2 নং এর ওয়াই সহগ একই বানানো। তাহলে 1 নংকে আমরা 2 নং এর সহগ দিয়ে গুণ করি, তাহলে 1 নংকে 2 দিয়ে আর 2 নংকে 1 দিয়ে গুণ করতে হয়। তাহলে আমি এখানে কি করব, একই রকম ওয়াই না ওয়াই এর মতো করে ভেবে এই টার্মটাকে তোলার চেষ্টা করব, এই যে এই টার্মটাকে। তো এটাকে ওয়াই ভাবো, এটাকে ওয়াই, এটাকে ওয়াই। তাহলে এখানে দেখো সহগ আছে এখানে 3 আর এখানে হচ্ছে 2। তো আমি কি করব, 1 নংকে 2 দিয়ে গুণ করব এবং 2 নংকে 3 দিয়ে গুণ করব। তাহলে 1 নংকে 2 দিয়ে যদি গুণ করি তাহলে কি দাঁড়াচ্ছে, 4fx প্লাস 6f মাইনাস x ইজ ইকুয়াল টু 15 দুগুণ 30, আর এখানে হচ্ছে 8x, তাই না? এটা হচ্ছে আমি 3 নং দিই। আচ্ছা, তারপরে এটা 3 দিয়ে গুণ করছি, এই জায়গাটা কত হবে 6f, হ্যাঁ, 6f মাইনাস x, এটা আমি পরে লিখলাম, প্লাস এই যে এটা জায়গায় গুণ করলে 3 দিয়ে 9fx, আগে পরে লিখলাম কোনো সমস্যা নেই, যোগ আছে। 3 দিয়ে গুণ করলে এটা হয়ে যাবে 45, পরেরটা হয়ে যাবে 12x। তাহলে এটা হয়ে গেল 4 নং। তাহলে 4 আর 3 কিন্তু সমাধান করবো। তাহলে এখানে যেখানে যেখানে প্লাস হয় সেখানে সেখানে আমরা মাইনাস, আর যেখানে যেখানে মাইনাস হয় সেখানে সেখানে আমরা কত দিয়ে দেবো, প্লাস। তো এক জায়গায় মাইনাস নেই, সব জায়গায় প্লাস আছে, ওই জন্য মাইনাস দিয়ে দিলাম। তাহলে এটা কিন্তু কাটবে। তাহলে এই জায়গায় দেখো 4fx মাইনাস 9fx, তাহলে মাইনাস 5fx এই জায়গায় দাঁড়াবে। তাহলে এখানে মাইনাস 45 30 যোগ, তাহলে এখানে হয়ে গেল মাইনাস 15, এখানে মাইনাস 20x, এটা দাঁড়াচ্ছে। আচ্ছা, এখানে হচ্ছে মাইনাস 5fx ইজ ইকুয়াল টু এই দুইটার থেকে কমন যায় মাইনাস 5, তাহলে এখানে হয়ে গেল 3 প্লাস 4x, 3 প্লাস 4x, মাইনাস 5 কাটলো, তাহলে fx দাঁড়ালো হচ্ছে 3 প্লাস 4x। এটা গেল fx। এই fx যদি নির্ণয় করতে পারো, হ্যাঁ, তাহলেই কিন্তু এই দুইটা ভ্যালু কিন্তু নির্ণয় করতে পারবা। তাহলে এখানে আমাদের f1 লাগে। এখন আমরা f1 বের করব, f1। তাহলে f1 মানে x এর জায়গায় কত পুট করবো, 1। তাহলে 3 প্লাস 4, তার মানে হয়ে গেল 7। আর x এর জায়গায় আমরা কত পুট করবো, মাইনাস 1, তাহলে এই জায়গায় হয়ে গেল 3 মাইনাস 4, তার মানে মাইনাস 1। এখানে আমাদের বের করতে বলছে কোশ্চেন অনুসারে যে f1 আর হচ্ছে f মাইনাস 1 এই ভ্যালু দুইটা যোগ কত হলো, তাহলে f1 কত হলো 7, আর f মাইনাস 1 বের হবে মাইনাস 1, তাহলে হয়ে গেল অ্যান্সার 6। তাহলে এই যে একই রকম টাইপ হচ্ছে 8 নাম্বারটা করবা। 8 নাম্বারটা fx নির্ণয় করবে, জাস্ট x এর জায়গায় 0 পুট করে দেবে। 12 নাম্বারটাই তাই, fx নির্ণয় করবে, x এর জায়গায় 2 পুট করে দেবে। তার মানে এতদূর অবধি কিন্তু তোমার সেম কাজ করতে হবে। ঠিক আছে, একদম সেম টু সেম করবে। f0 নির্ণয় করতে বলে x এর জায়গায় 0, f2 নির্ণয় করলে x এর জায়গায় 2। ঠিক আছে, আচ্ছা, এরপর দেখো, তাহলে এরপরে অঙ্ক কোনটা কোনটা করবো বলতো, 8 নাম্বার আর হচ্ছে হোমওয়ার্ক, 8 আর হচ্ছে 12, দেখবে পারবে, একদম সেম টু সেম মেথড। এরপর হচ্ছে 9 নাম্বারটা, 8 হয়ে গেল। 9, 9 কি বলছে, fx ইজ ইকুয়াল টু log base 3 of x এবং phi x is equal to x স্কোয়ার হলে নিচের কোনটি f phi 3 এর মান। ভালো অঙ্ক, ঠিক আছে। তাহলে এখানে প্রদত্ত
এফ এক্স যা আছে লিখে নিই। প্রদত্ত এফ এক্স লগ বেস 3 অফ এক্স এবং ফাই এক্স হচ্ছে এক্স স্কোয়ার। এখন তোমাকে যার ভ্যালু বের করতে বলছে সেটা লিখে নিই। এফ ফাই থ্রি, এফ ফাই থ্রি, এই যে এখানে যে বলছে ফাই থ্রি, ফাই থ্রি মানে কি বোঝাচ্ছে, ফাই এর যে অপেক্ষকটা আছে, হ্যাঁ, ফাই এর যে অপেক্ষকটা আছে সেই অপেক্ষকে এক্স এর জায়গায় যদি আমি থ্রি পুট করে দিই তাহলে থ্রি স্কোয়ার হয়ে যাবে কত, নাইন। তার মানে ফাই থ্রি ভ্যালু হয়ে যাবে নাইন। তাহলে এই যে এফ নাইন হয়ে গেল এই জায়গাটা, কারণ ফাই থ্রি এক্স এর জায়গায় থ্রি বসালে থ্রি স্কোয়ার নাইন হয়ে গেল। তাহলে এফ নাইন, এফ নাইনের ভ্যালু এবার বের করতে হবে। তাহলে এফ এক্স যদি লগ বেস থ্রি অফ এক্স হয় তাহলে এক্স এর জায়গায় আমি যদি নাইন বসাই তাহলে এটা দাঁড়াবে কত, লগ লগ বেস থ্রি অফ এক্স, এক্স এর জায়গায় আমরা কত পুট করলাম, নাইন। তাই এটা দাঁড়াবে। তাহলে এই নাইনকে দেখো লেখা যায়, নাইনকে লেখা যায় থ্রি স্কোয়ার। আমরা কিন্তু একটা ফর্মুলা জানি যে লগ এম এর পাওয়ার যদি এন হয় তাহলে এনটা কিন্তু সামনে চলে আসে, হ্যাঁ, সামনে চলে আসে। তাহলে এন হিসেবে আছে এখানে টু, তাহলে টু সামনে আসলো লগ বেস থ্রি অফ থ্রি। তাহলে এই যে লগ বেস থ্রি অফ থ্রি, এ হয়ে যায় গেলে এই জায়গাটা হয়ে যাবে ওয়ান, তাই এর ভ্যালু হয়ে যাবে হচ্ছে টু। ঠিক আছে। এরপর আসি হচ্ছে 13 নম্বরে। কি বলছে দেখো, এফ এক্স যদি ফাইভ টু দি পাওয়ার এক্স হয় তাহলে বলছে এ বি সি ডি অপশনগুলোর মধ্যে কোনটা হবে। তো প্রদত্ত যা আছে লিখি। তারপর এ নাম্বারে বলছে এফ এক্স প্লাস টু, তার মানে এক্স এর জায়গায় যদি তুমি এক্স প্লাস টু বসাও তাহলে বলছে সেটা 25 প্লাস এফ এক্স এর সাথে সমান হবে। তো এগুলো কিন্তু চেক করতে হবে। ঠিক আছে। তাহলে এফ এক্স প্রদত্ত যা আছে লিখে নিই। তারপর এ বি সি ডি অপশনগুলো কিন্তু ধীরে ধীরে চেক করতে হবে। তাহলে এখানে প্রদত্ত এফ এক্স আছে ফাইভ টু দি পাওয়ার এক্স। তাহলে এ নাম্বার অপশনে বাম পক্ষ যেটা আছে সেটা লিখে নিই। এইভাবে কিন্তু চেক করবা। এ নাম্বার অপশনে বাম পক্ষ আছে এফ এক্স প্লাস টু। তাহলে এফ এক্স যদি ফাইভ টু দি পাওয়ার এক্স হয়, এক্স এর জায়গায় এক্স প্লাস টু বসালে কত হয়ে যাবে, ফাইভ টু দি পাওয়ার এক্স প্লাস টু। হ্যাঁ, তাই না, ফাইভ টু দি পাওয়ার এক্স প্লাস টু। এখানে যদি সূচক ইউজ করি ফাইভ টু দি পাওয়ার এক্স ইন্টু ফাইভ স্কোয়ার, তাহলে ফাইভ স্কোয়ার হয়ে গেল 25 ইন্টু ফাইভ টু দি পাওয়ার এক্স। এটা গেল বাম পক্ষ। আর ডান পক্ষ কত, ডান পক্ষ এখানে আছে 25 প্লাস হচ্ছে এফ এক্স। তাহলে 25 যা আছে লিখলাম, প্লাস এফ এক্স কত, ফাইভ টু দি পাওয়ার এক্স। এই এ নাম্বার অপশনে বাম পক্ষ আর ডান পক্ষ কি সমান হলো, হবে না। যে অপশনে, হ্যাঁ, বাম পক্ষ আর ডান পক্ষ সমান হবে সেই অপশনটাই নেব। তাহলে এখানে দেখতে পাচ্ছি যে বাম পক্ষ হলো 25 ইন্টু ফাইভ টু দি পাওয়ার এক্স, আর ডান পক্ষ 25 প্লাস এখানে হচ্ছে গুণ আর এখানে হচ্ছে যোগ। তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ কিন্তু সমান হলো না। এবার সি নাম্বার অপশনে দেখো, সি নাম্বার অপশনে বাম পক্ষটা কি আছে, বাম পক্ষ আছে এফ এক্স প্লাস ওয়ান বাই হচ্ছে এফ এক্স প্লাস, সরি, এক্স মাইনাস ওয়ান। তাহলে এফ এক্স যদি ফাইভ টু দি পাওয়ার এক্স হয়, ফাইভ টু দি পাওয়ার এক্স হয়, তাহলে এফ এক্স প্লাস ওয়ানের ভ্যালু কত, ফাইভ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান হয়ে যাবে। আর নিচে ফাইভ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান। তাহলে উপরে যদি সূচক ইউজ করি ফাইভ টু দি পাওয়ার এক্স ইন্টু ফাইভ টু দি পাওয়ার ওয়ান, ফাইভ টু দি পাওয়ার এক্স ইন্টু ফাইভ টু দি পাওয়ার মাইনাস ওয়ান। তাহলে ফাইভ টু দি পাওয়ার এক্স কেটে গেল, ফাইভ টু দি পাওয়ার ওয়ান, আর উপরে চলে যাবে ফাইভ টু দি পাওয়ার ওয়ান, কারণ সূচক ফাইভ ফাইভ হয়ে গেল 25। আর এইটাই দেখুন ডান পক্ষ। তাহলে বাম পক্ষ আর ডান পক্ষ কিন্তু সি নাম্বার অপশনটার ক্ষেত্রে সত্য। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে সি নাম্বার অপশন। এরপর দেখো 14 নাম্বারটা কি বলছে, এফ এক্স ইজ ইকুয়াল টু এ ইন্টু এক্স মাইনাস বি বাই এফ মাইনাস বি, বি ইন্টু এক্স মাইনাস এ বাই বি মাইনাস এ। তাহলে এফ এ আর এফ বি যোগ করার পর বলছে কোন ফাংশনটার সাথে সমান হবে। তাহলে 14 নম্বর কোশ্চেনটা যা আছে লিখে নেই। তাহলে এখানে প্রদত্ত এফ এক্স এ ইন্টু এক্স মাইনাস এ, সরি, এক্স মাইনাস বি বাই এ মাইনাস বি প্লাস বি ইন্টু এক্স মাইনাস এ বাই বি মাইনাস এ। এখন আমাদের এফ এ আর এফ বি বের করতে হবে, কারণ এফ এ আর এফ বির কিন্তু ভ্যালুটা যোগফল বের করতে বলছে কোন ফাংশনটার সাথে সমান। তাহলে এফ এক্স যদি এইটা হয়, এফ এ কি হবে, এক্স এর জায়গায় যেখানে যেখানে আমি এক্স দেখবো সেখানে সেখানে আমি এ পুট করে দেবো। তাহলে এ ইন্টু এই জায়গায় হয়ে গেল এ মাইনাস বি বাই এ মাইনাস বি প্লাস বি ইন্টু এক্স এর জায়গায় কত পুট করবো, এ মাইনাস এ বাই বি মাইনাস এ। তাহলে এই জায়গাটা দেখো, এই জায়গাটা হয়ে যাবে জিরো, কারণ এ থেকে এ বাদ দিলে জিরো হবে, জিরোর সাথে তুমি যাই গুণ করো জিরো হয়ে গেল। আর এইখানে এ মাইনাস বি উপরে আছে নিচে আছে কাটবে, তাহলে এই জায়গাটা শুধু পড়ে থাকবে এফ এ, হ্যাঁ, এ পড়ে থাকবে। তাহলে এফ এ কত পেলাম, এ পেলাম। আবার এফ বি বের করতে হবে, কারণ তাদের যোগফলটা বের করতে হবে। এফ বি তার মানে এফ এক্স এ যেখানে যেখানে আমি এক্স দেখবো সেখানে সেখানে আমি বি পুট করে দেবো। তাহলে এ ইন্টু বি মাইনাস বি বাই এ মাইনাস বি প্লাস বি ইন্টু এই যে এক্স এর জায়গায় কত পুট করবো, বি মাইনাস এ বাই বি মাইনাস এ। তাহলে বি মাইনাস এ বাই বি মাইনাস এ এটা কাটবে। আর এই জায়গাটা হয়ে যাবে জিরো, কারণ বি থেকে বি বাদ দিলে জিরো হবে। তার মানে এফ বি কত পেলাম, বি। তাহলে এফ বি পেলাম বি, এফ এ পেলাম হচ্ছে এ। ভালো করে লক্ষ্য করবে, যখনই আমি এফ এক্স ফাংশনে এ পুট করলাম এ পেলাম, এফ এক্স ফাংশনে বি পুট করলাম বি পেলাম। তাহলে এখন বা এখানে তোমাকে যেটা নির্ণয় করতে বলছে, এখানে এফ এ আর এফ বির যোগফলটা নির্ণয় করতে বলছে। তাহলে এফ এ আর এফ বির যোগফল মানে কথা বলতো এ প্লাস বি। তাহলে বলছে আমি এখানে কোন ফাংশনটা দেবো যাতে করে তাদের যোগফলটা এ প্লাস বি হবে। তাহলে দেখো এটা সরাসরি এ প্লাস বি হবে। কেন এ প্লাস বি হবে, কারণ তুমি যখন এখানে এ দিচ্ছ তখন সেটা এ হচ্ছে, এখানে যখন বি দিচ্ছ তখন কিন্তু বি হচ্ছে। তাহলে আমি এখানে এফ, এখানে আমি কত দিব যাতে করে এ প্লাস বি হয়, তাহলে এখানে এ প্লাস বি দিব। তাহলে এফ এ আর এফ বির যোগফলটা কিন্তু এ প্লাস বি হবে। ঠিক আছে, এফ এ প্লাস বি। তাহলে এটা কিন্তু অ্যান্সার হয়ে যাবে বি নাম্বার অপশন। 15 নাম্বারটা পারবা, 16 নাম্বারটাও পারবে, 17 নাম্বারটা আমি করে দিচ্ছি, 18 নাম্বারটাও কিন্তু বাড়িতে করবা। এফ এক্স ইজ ইকুয়াল টু মড এক্স মাইনাস টু এক্স হলে বলছে এফ মাইনাস ওয়ান প্লাস এফ ওয়ান এর মানটা কত। তোমাকে বলছে এফ এক্স মড এক্স
মাইনাস হচ্ছে 2x। এবার বলছে যে f-1 প্লাস f1 এর ভ্যালু কত? তাহলে প্রথম কাজ হচ্ছে আমার f-1 এর ভ্যালুটা আর f1 এর ভ্যালুটা বের করা। তাহলে দেখো এখানে x এর জায়গায় যদি আমি -1 পুট করি, হ্যাঁ? x এর জায়গায় -1, তো মডের ভিতর -1, -2 ইনটু x এর জায়গায় কত? -1। তাহলে মড যেকোনো নেগেটিভ সংখ্যাকে পজিটিভ করে দেয়। মাইনাস মাইনাস হয়ে যাবে +2 ইজ ইকুয়াল টু এখানে হয়ে যাবে 3। তার মানে f-1 এর ভ্যালু পেলাম হচ্ছে 3 এবং f1 লাগে, তার মানে fx ফাংশনে x এর জায়গায় কত পুট করবো? 1। তার মানে এখানে হয়ে যাবে মডের ভেতর 1 -2 ইনটু 1। তাহলে মড পজিটিভ 1 পজিটিভই করে দিবে -2, তার মানে এখানে হয়ে গেল -1। এখন তোমাকে বলছে যে f-1 আর f1 এর যোগফলটা কত? f-1 কত? 3 -1, তার মানে হয়ে গেল 2। 2 হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে? 19 নাম্বারটা কিন্তু একটু বড় টাইপের, হ্যাঁ? এটা কিন্তু মনে রেখো, হ্যাঁ? যে fx কে x মাইনাস a ইনটু x মাইনাস b দ্বারা যদি ভাগ করা হয় তাহলে ভাগশেষ r। r এর মানটা কত হবে? তো মনে রাখবে fa ইনটু x মাইনাস b মাইনাস ab মাইনাস x মাইনাস a বাই a মাইনাস b। এটা কিন্তু মনে রেখো একটু। 20 নাম্বারটা করবে, 21 নাম্বারটাও কিন্তু করবে, এটা পারবে। ঠিক আছে? 22 নাম্বারটা আমি করে দিচ্ছি। 22 নাম্বারটা কি বলছে? fx যদি 10x স্কয়ার মাইনাস 13x প্লাস 13 হয় তাহলে বলছে fx যে 16, x এর মানটা কত হবে যাতে করে fx টা 16 হবে। ঠিক আছে? তাহলে 22 এ এখানে কি বলছে? fx এখানে দেওয়া আছে 10x স্কয়ার মাইনাস 13x প্লাস হচ্ছে 30। তাহলে এখন তোমাকে বলছে x এর ভ্যালুটা কত হবে যাতে করে fx টা 16 হয়। তাহলে fx 16 ধরে x এর মানটা বের করব। তাহলে fx এর মানটা এখানে বসাই দেবো। তাহলে 10x স্কয়ার মাইনাস 13x প্লাস হচ্ছে 13 ইজ ইকুয়াল টু 16 হতে হবে x এর মানের জন্য। তাহলে 10x স্কয়ার মাইনাস 13x, এই দেখো 16 যদি এইদিকে আসে তাহলে -16 প্লাস 13, তাহলে হয়ে যাবে -3। 3 10 30, তাহলে 15 থেকে 2 বাদ দিব, 13 হয়ে যাবে মিডল টার্ম ফ্যাক্টর। ঠিক আছে? মিডল টার্ম ফ্যাক্টর -3 ইজ ইকুয়াল টু 0। এই দুইটার থেকে কমন কি যায়? এই দুইটার থেকে কমন যাবে হচ্ছে 5x। তাহলে এই জায়গায় থাকবে হচ্ছে 2x মাইনাস 3 প্লাস 1, 2x মাইনাস 3 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এই জায়গার থেকে কমন 2x মাইনাস 3 ইন্টু 5x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। তাহলে x এর মান পাচ্ছি হচ্ছে 3/2 আর একটা হচ্ছে -1/5। এটাই অ্যান্সার। ঠিক আছে? 23 নম্বর কোশ্চেনটা দেখো কি বলছে? fx ইজ ইকুয়াল টু 4 box x মাইনাস 3 mod x হলে f 3.5 প্লাস f মাইনাস 3.5 এর মানটা কত? ভালো অঙ্ক, হ্যাঁ? এটা তাহলে প্রদত্ত fx যা আছে লিখে নিই। fx আছে এখানে 4 box x, তারপরে হচ্ছে -3 mod x। তোমাকে বের করতে বলছে f 3.5 প্লাস f -3.5 এর ভ্যালু, তাদের যোগফলটা কত? তাহলে এখানে তোমাকে প্রথম কাজ হচ্ছে 3.5 এর ভ্যালুটা বের করতে হবে। তাহলে f 3.5, তাহলে x এখানে যেখানে fx এর যেখানে যেখানে আমি x দেখবো সেখানে সেখানে 3.5 পুট করবো। তাহলে 4 ইন্টু 3.5 মাইনাস 3 ইন্টু 3.5। তাহলে এই যে এটা হচ্ছে মড, সরি এটা হচ্ছে মড আর এটা হচ্ছে বক্স, হ্যাঁ? তাহলে বক্স 3.5, এটা আমি বলছিলাম যে যখনই তুমি পজিটিভ সংখ্যা দেখবে 3.5 তার আশেপাশে পূর্ণ 3.5 এর থেকে ছোট, হ্যাঁ, পূর্ণ সংখ্যা খোঁজার চেষ্টা করবে। তাহলে 3.5 এর আশেপাশে সব থেকে ছোট পূর্ণ সংখ্যা কত? 3 হবে, তাই না? 3.5 এর আশেপাশে ছোট পূর্ণ সংখ্যা কত হবে? 3ই হবে। আচ্ছা, মাইনাস এখানে তো মড সবসময় পজিটিভ করে দেয়, তার মানে এই ভ্যালুটাই হয়ে যাবে। আচ্ছা, 3 4 এখানে 12, 3 আর 3.5 এর সাথে 3 যদি তুমি গুণ করো তাহলে 10.5 হবে। আচ্ছা, 12 থেকে 10.5 বাদ দিলে 1.5 হবে এবং এবং f মাইনাস 3.5, তাহলে এখানে কি পাচ্ছি? 4 ইন্টু বক্স মাইনাস 3.5 মাইনাস 3 ইন্টু মড, হ্যাঁ, 3 মাইনাস 3.5। আচ্ছা, তাহলে এই যে যখনই দেখবে -3.5 এর আশেপাশে ছোট পূর্ণ সংখ্যা কত আছে? তাহলে সেটা হচ্ছে -4, তাই না? -4। আর এখানে মড সবসময় কি করে দিবে? পজিটিভ করে দিবে যেকোনো নেগেটিভ সংখ্যাকে। তাহলে 3 ইন্টু এটা হয়ে যাবে 3.5। তাহলে এখানে হয়ে গেল 16 আর এখানে 10.5। তার মানে হয়ে গেল এই জায়গায় যোগ করলে 26.5 -26.5। আচ্ছা, তাহলে এখন তোমাকে কিন্তু এই দুইটার ভ্যালু যোগফলটা বের করতে বলছে। তাহলে এখন তোমাকে বলছে অতএব এখন f 3.5 প্লাস f মাইনাস 3.5 এই দুইটা যোগ কত? তাহলে এটার কত হবে? 1.5, এটার ভ্যালু বের হলো। আর এটা হচ্ছে -6.5, তাহলে হয়ে যাবে -25, এটা হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, বিয়োগ করে দিলাম। ঠিক আছে? 26 নাম্বারটা করবা, x এর জায়গায় 0 পুট করে দিবা। ঠিক আছে? 27 নাম্বারটাও করবা, fx দেওয়া আছে, fx মাইনাস fy এগুলো ভ্যালু বের করবা। আমি 28 নাম্বারটা করে দিচ্ছি। 28 নাম্বারটা কি আছে? fx ইজ ইকুয়াল টু 1/1 মাইনাস x। তাহলে হচ্ছে fx এর মানটা কত? fx এখানে প্রদত্ত। fx টাকে লক্ষ্য করবা। fx টা কেমন করে আছে? 1/1 মাইনাস x। এখন তোমাকে যার মানটা বের করতে বলছে f অফ fx এর মানটা বের করতে বলছে। তো দেখো fx যেখানে যেখানে দেখবো সেখানে কি লিখবো? 1/1 মাইনাস এই x টা, তাই না? তাহলে f এর ভেতর আবার fx আছে, তো এই জায়গায় লিখবো হচ্ছে 1/1 মাইনাস x। এই জায়গায় এইভাবে লিখবো, তাই না? fx মানে কত দেওয়া আছে? 1/1 মাইনাস x। এবার ভাবো এইটাকে গোটাটাকে x যদি ভাবো তাহলে f অ্যাকচুয়ালি এটা x হয়ে আছে। তাহলে এইটাকে আমরা কিভাবে লিখতে পারি? 1/1 মাইনাস এই যে এইটাকে x হিসেবে ভাবলে 1 মাইনাস x, তাই না?
ওয়ান মাইনাস এক্স, এটা এফ, এটাকে গোটাটাকে তুমি এক্স ভাবো, তাহলে ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স হয়ে গেল। এটা যদি তুমি ওয়াই ভাবতে তাহলে কি হতো, এফ ওয়াই কি হতো, এফ এক্স যদি ওয়ান বাই এক্স হয় তাহলে এফ ওয়াই কি হতো, ওয়ান বাই ওয়ান মাইনাস ওয়াই, ওয়াই জায়গায় আমি এটা লিখে দিলাম। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, এটা একটু লসাগু করি, তাহলে লসাগু করলে ওয়ান মাইনাস এক্স হবে, সেই ওয়ান মাইনাস এক্সটা কিন্তু উপরে চলে যাবে, আর নিচে ওয়ান মাইনাস এক্স মাইনাস ওয়ান। ঠিক আছে, তাহলে এফ উপরে দাঁড়াচ্ছে হচ্ছে ওয়ান মাইনাস এক্স আর নিচে হচ্ছে মাইনাস এক্স। তো মাইনাস দিয়ে আমি উপর নিচ গুণ করলে উপরটা দাঁড়াবে হচ্ছে এক্স মাইনাস ওয়ান আর নিচেরটা হচ্ছে এক্স। এইবার এটাকে গোটাটাকে এক্স ভাবো, তাহলে এক্স যদি ভাবো তাহলে এফ এক্স ফর্মুলা কি, ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স, এক্স বলতে এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স। আচ্ছা, এখানে যদি লসাগু নাও তাহলে এক্স পাবা, সেই এক্সটা উপরে যাবে, তাহলে এখানে নিচে বিয়োগ করলে, সরি বিয়োগ বলছি, লসাগু করলে এক্স মাইনাস এক্স আর মাঝে মাঝে প্লাস ওয়ান, তাহলে প্লাস ওয়ান মাইনাস প্লাস এক্স মাইনাস এক্স কাটবে, উপরে এক্স বাই ওয়ান, তার মানে এক্স। তাহলে এইটার ভ্যালু কত পেলাম, এফ, এফ অফ এফ এক্স এর মানটা কিন্তু এক্স। ঠিক আছে, আচ্ছা, একই রকম টাইপ কিন্তু এই যে 33 নাম্বার 34 নাম্বার এগুলো কিন্তু করবে। ঠিক আছে, এরপর দেখো 29 নাম্বারটা, y ইজ ইকুয়াল টু এফ এক্স ইজ ইকুয়াল টু পি এক্স প্লাস কিউ বাই আর এক্স মাইনাস পি হলে এক্স এর মানটা যেটা বের হবে সেটা কোন ফাংশনের সাথে সমান হবে। প্রদত্ত আছে y ইজ ইকুয়াল টু এফ এক্স, সেই এফ এক্স কত, এখানে এফ এক্স বলা আছে পি এক্স প্লাস কিউ, হ্যাঁ, পি এক্স প্লাস কিউ বাই আর এক্স মাইনাস হচ্ছে পি, আর এক্স মাইনাস পি। তাহলে বলছে এক্স এর মানটা যেটা বের হবে সেটা কোন ফাংশনের সাথে সমান হবে। তাহলে ওয়াইও যা এফ এক্সও তা, তার ভ্যালুটা কত, পি এক্স প্লাস কিউ বাই হচ্ছে আর এক্স মাইনাস পি। তার মানে এখানে আমি কি লিখতে পারি, ওয়াই ইজ ইকুয়াল টু পি এক্স প্লাস কিউ বাই আর এক্স মাইনাস পি। এবার দেখো আমি কোনাকুনি করবো এটার সাথে এটা, তাহলে আর এক্স ওয়াই মাইনাস পি ওয়াই ইজ ইকুয়াল টু পি এক্স প্লাস কিউ, যেহেতু এক্স এর মানটা বের করতে বলছে তো আমি পি এক্সটাকে এইদিকে নিয়ে যাবো আর পি ওয়াইটাকে ওইদিকে নিয়ে যাবো, তাহলে আর এক্স ওয়াই মাইনাস পি এক্স ইজ ইকুয়াল টু পি ওয়াইটা ওইদিকে নিয়ে গেলে প্লাস হবে, প্লাস কিউ। আচ্ছা, এইখানে দেখো দুইটার থেকে কমন যায় এক্স, তাহলে এইখানে পড়ে থাকবে আর ওয়াই মাইনাস পি ইজ ইকুয়াল টু পি ওয়াই প্লাস কিউ, এটা পড়ে থাকবে। আচ্ছা, এখানে এক্স এর মানটা আমি বের করবো, তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি পাবো, পি ওয়াই প্লাস কিউ বাই হচ্ছে আর ওয়াই মাইনাস হচ্ছে পি। এবার দেখো এক্স এর ভ্যালুটা যেটা বের হলো, হ্যাঁ, সেটা হচ্ছে পি ওয়াই প্লাস কিউ বাই হচ্ছে আর ওয়াই মাইনাস পি। আচ্ছা, এই যে এফ এক্স যে আছে, এফ এক্স মানে কি লেখা যায়, পি এক্স প্লাস কিউ বাই আর এক্স মাইনাস পি। এক্স এর জায়গায় যদি আমি ওয়াই বসাই তাহলে পি ওয়াই প্লাস কিউ বাই আর ওয়াই মাইনাস হচ্ছে পি, তাহলে এই জায়গাটা আমি লিখতে পারি এফ ওয়াই। ঠিক আছে, এই জায়গাটা আমি লিখতে পারি এফ ওয়াই। তাহলে এক্স ইকুয়াল টু কি পেলাম, কোন ফাংশনের সাথে সমান, এফ ওয়াই সাথে কিন্তু সমান, কারণ এফ এক্স তো এখানে দেওয়া আছে না, এফ এক্স কত আছে, এই যে পি এক্স প্লাস কিউ বাই হচ্ছে আর এক্স মাইনাস পি। তাহলে এখানে ওয়াই বসালে প্রত্যেকটা জায়গায় এখানে ওয়াই বসালে এইগুলো আসবে, তাহলে এফ ওয়াই দাঁড়াচ্ছে উপরেরটা। এবার 30 নাম্বারটা ভালো মতো বুঝো, y ইজ ইকুয়াল টু এফ এক্স ইজ ইকুয়াল টু থ্রি এক্স মাইনাস ফাইভ বাই টু এক্স মাইনাস এম। তাহলে এম এর মান কত হবে যাতে করে এফ ওয়াই ইজ ইকুয়াল টু এক্স হয়। ঠিক আছে, এইবার কিন্তু বলাই আছে যে এক্স ইজ ইকুয়াল টু কত, এফ ওয়াই, সেই কন্ডিশনটাকে ধরে আমরা এম এর মানটা নির্ণয় করব। তাহলে এখানে প্রদত্ত y ইজ ইকুয়াল টু এফ এক্স ইজ ইকুয়াল টু কি আছে, থ্রি এক্স মাইনাস ফাইভ বাই হচ্ছে টু এক্স মাইনাস এম। তাহলে এখানেও কিন্তু ওয়াই এর মানটাকে ধরে এক্স এর মানটা বের করবো, ওয়াই ইজ ইকুয়াল টু কি আছে, থ্রি এক্স মাইনাস ফাইভ বাই হচ্ছে টু এক্স মাইনাস এম। তো কোনাকুনি গুণ করি এটার সাথে এটা, টু এক্স ওয়াই মাইনাস এম ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে থ্রি এক্স মাইনাস হচ্ছে ফাইভ। তো আমাদের টার্গেট থাকবে এক্স এর মানটা বের করা, তো থ্রি এক্সটাকে এইদিকে নিয়ে আসলাম আর এম ওয়াইটাকে ওইদিকে নিয়ে গেলাম, এম ওয়াই মাইনাস হচ্ছে ফাইভ। তাহলে এই দুইটার থেকে কমন কি যায়, এক্স যায়, তাহলে এখানে টু ওয়াই মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু হচ্ছে এম ওয়াই মাইনাস হচ্ছে ফাইভ। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি পাচ্ছি, এম ওয়াই মাইনাস ফাইভ বাই হচ্ছে টু ওয়াই মাইনাস থ্রি। দেখো এখানে কিন্তু প্রশ্ন মতে বলাই আছে এক্স হচ্ছে এফ ওয়াই, এক্স কি আছে এফ ওয়াই, তাহলে এম ওয়াই ইজ ইকুয়াল টু ফাইভ বাই হচ্ছে টু ওয়াই মাইনাস হচ্ছে থ্রি। এফ ওয়াই কত হবে, এফ ওয়াই হচ্ছে এফ এক্স যদি থ্রি এক্স মাইনাস ফাইভ বাই টু এক্স মাইনাস এম হয় তাহলে এফ ওয়াই হবে এক্স এর জায়গায় জাস্ট ওয়াই ভ্যালু পুট করে দেবো, টু এক্স মাইনাস এম ইজ ইকুয়াল টু হচ্ছে এম ওয়াই মাইনাস ফাইভ বাই হচ্ছে টু ওয়াই মাইনাস থ্রি। দেখো এই দুইটা ইকুয়েশনের মধ্যে এই দুইটা ইকুয়েশন কি হতে হবে, সেম হতে হবে। তাহলে এইখানে ফাইভ আছে, এখানেও ফাইভ আছে, এখানে দেখো টু এক্স আছে, এখানে সরি এটা ওয়াই হবে, হ্যাঁ, টু ওয়াই আছে, এইখানে এটাও কত হয়ে আছে টু ওয়াই। তাহলে দেখো এম এর জায়গায় কত আছে বলতো থ্রি, এই যে এম এর জায়গায় কত হওয়া উচিত থ্রি, তার মানে এই ইকুয়েশন থেকে দেখতে পাচ্ছি এম এর জায়গায় যদি থ্রি হয় তাহলে দুইটা ইকুয়েশন সমান হবে, তাহলে এম এর মান কত, তিন। তো আজকে এতটুকু থাকলো, নেক্সট দিন আমরা এই যে অপেক্ষক বা চিত্রণ এই পার্টটা কিন্তু শেষ করে দেবো। ঠিক আছে।